হ্যালো ওয়েলকাম টু ডেইলি রুটিন। কলকাতা টু দার্জিলিং এর এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি তুহিনা একদম রেডি, বাকি আরো অনেকে আছে। তো যারা আছে একদম রাস্তায় তোমাদের সাথে আলাপ করাবো। নিচে বাইকও আমাদের রেডি হলো, বাইকে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। হ্যালো। হ্যাঁ মা বলছি আমি বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাবি। হ্যাঁ 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 সাবধানে যাবো, চিন্তা করতে হবে না। হ্যালো বাবা হ্যাঁ, বলছি বেরোচ্ছি। হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ 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 আচ্ছা, চিন্তা করতে হবে না, আমি সকালবেলা ফোন করবো, এখন রাতে আর ফোন করছি না, সকালে ফোন করে দেবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যালো বলছি আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবি। হুম ঠিক আছে। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি, এখন আমরা আছি বাইপাসে। তো এইখান থেকে আমরা এখন যাব ওল্ড দিল্লি রোড ধরে আমরা আজকে আমাদের জার্নি শুরু করব। ওখানে সবাই এসে ওল্ড দিল্লি রোডেই আমরা মিট করব। আমি শুধু একা পড়ে গেছি এখান থেকে, আমি আর তুহিনা এখান থেকে যাচ্ছি। তো বাকিরা সবাই বাড়ি থেকেই বেরিয়েছে, বাগনান থেকে ওরা সবাই আসছে। সবাই মিলে ওল্ড দিল্লি রোডে আমরা মিট করছি, দেন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো। তো আজকের জার্নির আমাদের এটা ফার্স্ট টোল প্লাজা। তো আমরা ধরবো এটা কোনা এক্সপ্রেসওয়ে, বাঁ দিকটা গেলে হাওড়া এবং আন্দুল চলে যাচ্ছে। ওকে, তো এইখানে আমার সব বাকি বন্ধুরা দাঁড়িয়ে, তো ফাইনালি এসে গেছি। লালু চলো চলো জ্যাকে, চলো ভাই চলো ভাই চলো। হ্যাঁ চলো। তো আমাদের গ্রুপ রাইড শুরু হয়ে গেছে। এখন একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা ফা খাবো। তো সেখানে দাঁড়িয়ে সবার সাথে একদম আলাপ করিয়ে দিচ্ছি। এটা কি আমাদের চায়ের স্টপ? এটা কি চায়ের স্টপ? চায়ের স্টপ এটা? এখানেই ফার্স্ট লুকের কথা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট শুরু। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ আসতে নাম। পুজো পর্ব চলছে, পুজো দিয়েছে তন্দ্রা, পুজো দিয়ে সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে। থ্যাঙ্কস। এই আমাদের ফার্স্ট চায়ের স্টপ। এখানে সব বাইক, লালুর গাড়ি, হিমালয়দের গাড়ি, আমার কফি সব 10 জন 10 রকম বলছে। এই জ্যাকির গাড়ি, এই আমার গাড়ি। এখানে দিওয়াদার গাড়িতে কি হয়েছে, লাগেজ খুলে গেছে আর ভাবি হনুমান চাইছে এখানে গাড়ি বাদ। আমরা এক্সপ্রেস ধাবাতে গিয়েছিলাম হচ্ছে কফি খেতে, কফির জায়গায় দিয়ে দিয়ে হচ্ছে গরম জল। তো এখান থেকে নবদ্বীপ আর 63 কিলোমিটার। এতক্ষণ ফগ করে এবার ফগ পাওয়া গেছে। কুয়াশাটা দরকার, নাহলে নাইট রাইডে ঠিক মানাচ্ছে না। জিরাট টোল প্লাজা ক্রস করছি। এই যে আমাদের জার্নির টোল প্লাজার সাথে সাথে এখানে লেভেল ক্রসিংও চলে এসছে। ভাবি কটা লেভেল ক্রসিং আসবে ভাই? এই লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ট্রেন আসছে না দেখে এখন ভাবি দেখছে উঁকি মেরে যে ট্রেনটা দেখতে পাওয়া যায় কিনা। 10-15 মিনিট দাঁড়িয়ে আছে, এখনও কোনো ট্রেনের পাত্তা নেই। ট্রেন এলে তারপর এপার থেকে ওপার। তো আমরা এখন খালনা বাজার ক্রস করছি। এখান থেকে নবদ্বীপের ডিস্টেন্স 24 কিলোমিটার। তো এখন আমরা উঠছি গৌরাঙ্গ ব্রিজ। রাস্তার অবস্থা একদমই ভালো না। এটাই তো চেয়েছিলাম, রাত থেকে ভোর, সেটা দেখবো। এখান থেকে কৃষ্ণনগর 9 কিলোমিটার।
কৃষ্ণনগর ঢুকে গেছি, বাঁদিকে কৃষ্ণনগর, সোজা গেলে শিলিগুড়ি। তো আমাদের জার্নির আজকে অলমোস্ট 150 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে। তো এরপর আমরা একটা জায়গায় হোল্ড নেব একটু টি ব্রেকের জন্য। গুড মর্নিং ফ্রম ধুবুলিয়া। তো কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে এসে আমরা একটা ধাবায় এখানে দাঁড়িয়েছি। এখানে একটু ব্রেকফাস্ট করব এবং চা কফি কিছু খাবো, কারণ অনেকক্ষণ ধরেই বাইক চালানো হচ্ছে। এখানে মোটামুটি সবাই একটু রেস্ট নিচ্ছে। এই পেছনে এই ধাবাটায় দাঁড়িয়ে আছি। তো এই যে আমাদের এখানে সব বাইকগুলো দাঁড় করানো আছে। এখান থেকে একটু রেস্ট নিয়ে চা কফি খেয়ে দেন আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য আবার মুভ করব। গুড মর্নিং ফ্রম সিংহাটি। তো কৃষ্ণনগর থেকে কিছুটা এগিয়ে এসেই এই সিংহাটি বলে জায়গাটা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ সাইডে পুরো সর্ষে ক্ষেত ভর্তি। আমরা এক্ষুনি এখানে খেতে দাঁড়িয়েছিলাম। তো রাত থেকে কনস্ট্যান্ট রাইড হচ্ছে এবং খুব ভালোভাবে বাইক চালানো যায়নি এই কারণেই, কারণ পুরো ফগ হয়েছিল চারিদিকের এরিয়া। তো এখন যতটা পারবো আমরা একটু মেকআপ করার চেষ্টা করব, কারণ রাতে খুব ভালোভাবে আমরা বাইক চালাতে কিন্তু পারিনি। তো বাইপাস থেকে জার্নি শুরু করে আমার মিটারে এখন 189.4, মানে 190 কিলোমিটারের গায়ে প্রায় আমাদের রাইড হলো। তো পেট্রোলটা ভাবলাম ফিল করেই নিই, তো তাই জন্য এখানে একটা পাম্প আছে, যার জন্য দাঁড়িয়ে ভরে নিচ্ছি, নয়তো আবার কোথাও একটা দাঁড়াতে হতো। এখান থেকে আবার একবার ট্যাঙ্কটা ফুল করিয়ে নেবো, দেন আবার একটা লং জার্নি। তো একটা কথা যেটা বলার, যেটা সত্যি মানে বলতে চাই অ্যাকচুয়ালি, যে অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের সবার যে এরকমভাবে বাইক নিয়ে এরকম পাহাড়ে যাব। মানে অনেক ব্লগ দেখতাম, ইউটিউবে সব ভিডিও দেখতাম, এসব বাইক নিয়ে পাহাড়ে যাচ্ছে। তো আমাদের সবারই মোটামুটি ইচ্ছে ছিল যে কোনো একদিন বাইক নিয়ে পাহাড়ে যাব। মানে সব বাইকার্সদেরই আমার মনে হয় যে একটা এই দিনটা থাকেই যে বাইক নিয়ে একবার পাহাড়ে যাবই। তো ফাইনালি আজকে সেই দিনটা, মানে সত্যি একটা মনে হচ্ছে যেন স্বপ্ন। মানে অনেকের নেই, আমাদের গ্রুপের অনেকেই মিসিং, তো তারা থাকলে হয়তো আরও ভালো লাগতো। বাট ফাইনালি যাচ্ছি আমরা, মানে এই বাইকগুলো নিয়ে পাহাড়ে যাচ্ছি। না, এখন আমরা মোরগ্রাম বাইপাস ক্রস করছি। ফারাক্কা, এখান থেকে ফারাক্কার 40 কিলোমিটার বাকি, তার মানে এখনও প্রায় 1 ঘন্টা। ঠিক আছে, রাস্তাঘাট ভালোই, কোথাও রাস্তা ভালো, কোথাও রাস্তা খারাপ। যেখানটা খারাপ একদমই খারাপ, যেখানটা ভালো একদম খুবই ভালো। আর মাঝে মাঝে এরকম ডিভাইডারগুলো দেওয়া আছে, যার জন্য স্পিডটা ঠিকভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আচ্ছা, এই টোলটা ক্রস করার সাথে সাথে আমাদের 300 কিলোমিটার রাইড কমপ্লিট হলো। এখানে সবাই দাঁড়িয়ে আছে, সৈকতদা, লালু, বাবি, রনিদা, তন্দ্রা, জ্যাকি। বাবি এখন ছবি তুলতে ব্যস্ত। সৈকতদা ফুল কেট মেরে ইন্টারসেপ্টর নিয়ে যাচ্ছে, এদিকে বলছে বাইক চালাতে পারবো না। মালদার আম ভর্তি গাছ, আম গাছ হয়ে আছে। তো আমাদের রাইডের 331 কিলোমিটার কমপ্লিট হয়েছে। আমরা এখন ফারাক্কাতে এন্টার করলাম।
আমাদের রাইডের এখনও পর্যন্ত 365 কিলোমিটার কমপ্লিট হয়েছে। আমরা এখন আছি হচ্ছে মালদা বাইপাসে। রাস্তাটা তো খুবই সুন্দর, যতটা রাস্তা এসেছি ম্যাক্সিমাম রাস্তাটাই খুব ভালো, কিছুটা রাস্তা খারাপ, কিছুটা রাস্তায় কাজ হচ্ছে, সম্ভবত ওটা ভালো হয়েও যাবে। আমরা 1টা নাগাদ একটা লাঞ্চ ব্রেকের প্ল্যান করেছি, তো তার মধ্যে যতটা কমপ্লিট করা যায়, যদি মালদা ঢুকতে পারি তো খুবই ভালো হয়। তো ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। তো আমাদের লাঞ্চের ডেস্টিনেশন এখানে ফেমাস পরদেশি ধাবা। চলো পরদেশি ধাবায় লাঞ্চ করে যাক। ওকে, তো আমরা ওই পরদেশি ধাবায় ভালোই সবাই লাঞ্চ করলাম। লাঞ্চ করে একদম পেট ফুল করে ওখান থেকে বেরিয়ে গেছি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা অলরেডি অনেকটাই লেট রান করছি, অনেকগুলো স্টপ নেওয়া হয়ে যাচ্ছে। কিছু করারও নেই, এতটা জার্নি ফার্স্ট টাইম, একটু লেট হবেই। তো চেষ্টা করবো সন্ধ্যের মধ্যে ঢুকে যাওয়ার শিলিগুড়িটা। তো অলমোস্ট 400 কিলোমিটার ডান হতে চলেছে, এখনও পর্যন্ত 391 কিলোমিটার হয়েছে। আমরা বাইপাস থেকে বেরিয়েছিলাম আপ টু ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা পর্যন্ত। তো তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা, বাট একটা কথা বলার, সেটা হচ্ছে এখানে খুব কেয়ারফুলি চালিও বাইক, কারণ অনেক 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 লোক, আমাদের সাথে অনেকবারই এটা হলো, অনেক লোক এরকমভাবে মানে হঠাৎ করে মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ছে, কোনো কিছু মানে দেখাশোনার নাম নেই, সেটা সাইকেল নিয়ে হোক, টোটো নিয়ে হোক বা নিজে পায়ে হেঁটে হোক, একদম মাঝখানে দাঁড়িয়ে পড়ছে, যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রাস্তা ভালো তো ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় একদম বড় বড় গর্ত করা আছে, মানে সেই গর্তগুলো কিন্তু মানে হুইলটা যদি ডিরেক্টলি কোনোভাবে পড়ে যায় তাহলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার অনেকটা চান্স থাকে। তো যখনই এই রোডে বাইক চালাবে তো একটু কেয়ারফুলি চালিয়ে। এখান থেকে ডালখোলা 46 কিলোমিটার, শিলিগুড়ি 176। রাস্তাটা ভাই পুরো মাখন সিরিয়াসলি, মানে গাড়িটাকে নিয়ে ক্রুজ করতে বেশ আলাদাই লেভেলে লাগছে। তো সময় ঘড়িতে এখন অলমোস্ট 5টা। তো আমাদের এখনও পর্যন্ত 467 কিলোমিটার রাইড করা হয়েছে, বাকি প্রায় এখনও 150 কিলোমিটারের মতো শিলিগুড়ি ঢুকতে। ও অনেকটা রাস্তায় পড়ে আছে, কিন্তু একদমই মানে পেরে উঠছিলাম না, কারণ অনেকেই একদম ভীষণভাবে টায়ার্ড পড়ে আছে। তো তাই জন্য কফি ব্রেক একটা নেওয়া হলো, একটু কফি টফি খেয়ে একটু বসে রেস্ট নিয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ হলো, কারণ সেফ থাকাটা মাস্ট। সবাই অনেক প্রিকশনস নিয়ে আমরা বেরিয়েছি একটা সেফ জার্নি করতে। সেফ জার্নিটা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য, এবং সেটার মধ্যে এনজয়মেন্টটা থাকবে, সেটাই উদ্দেশ্য। তাই জন্য সমস্ত কিছুটা মেনটেন করেই করা হচ্ছে। তো এরকমই রাস্তা থাকলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। এবার দেখা যাক পরের রাস্তা কীরকম আছে, বাট সিরিয়াসলি রাস্তাটা অসাধারণ ছিল, এখনও পর্যন্ত আছে। সুরজপুর টোল প্লাজার পর একদম রাস্তা খারাপ, পুরো গোটা রাস্তায় রিপেয়ারিং চলছে, পুরো গোটা রাস্তা খারাপ হয়ে এবড়ো খেবড়ো হয়ে এবং বড় বড় সব গর্ত। যতটা রাস্তা ভালো ছিল তার ডবল রাস্তাটা খারাপ।
ফাইনালি আমরা একটা ভালো রাস্তায় উঠলাম, মানে সিরিয়াসলি লাস্ট 10 কিলোমিটার মানে ওয়ার্স্ট গেছে, ওয়ার্স্ট, সারা দিনের ওয়ার্স্ট। মানে এত খারাপ রাস্তা, মানে একটা ফুট রাস্তা ভালো না, মানে পুরো গোটা মানে কাঁধ হাত সমস্ত কিছু, কোমর পুরো সমস্ত কিছু যন্ত্রণা শুরু করে দিয়েছে, মানে বিচ্ছিরি রকম রাস্তা ছিল। এইটার কোনো সাবসিডিজ আছে কিনা আমি জানি না। তো এখন রাস্তাটা আবার ভালোই পেয়েছি, তো দেখা যাক। তো মোটামুটি আমাদের আজকে 565 কিলোমিটারের মতো রাইড হয়েছে এখনও পর্যন্ত। রাত 8টা বাজে। বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে একটা দিবাদার পেছনের চাকায় একটা লিক হয়েছে। এই পাংচার রিপেয়ার করার কোনো দোকান পাওয়া যাচ্ছে না, যেখানেই যাওয়া হচ্ছে সেখানেই বন্ধ। এখানটা দেখা যাক কী স্ট্যাটাস থাকে। এটা সম্ভবত খোলা আছে। পাংচার হয়েছে। कर दिए ना। তো ওখানে দিবাদা বাইক রিপেয়ারিং করছে, আর আমি আর হিমালয়দা যাচ্ছি সামনে কোনো পাম্পে পেট্রোলটা ভরাতে হবে, কারণ আমার গাড়ি রিজার্ভে পড়ে গেছে। তো পেট্রোলটা ভরিয়ে একদম আমরা আমাদের হোটেলের লোকেশানে যাব। অনেকটাই দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, সবাই একদম এখন ফিট, টায়ার্ডনেসটা অনেকটাই কম, কারণ আমরা অনেকগুলো হোল্ড নিয়েছি, যেগুলো দরকার ছিল সেগুলো প্রিকশনস নিয়েছি। তাই জন্য সেফভাবে, একটু দেরিতে পৌঁছেছি ঠিকই, বাট সেফভাবেই পৌঁছচ্ছি। তো আমারও গাড়ির ফুয়েল ফুল একদম, আর দিবাদারও পাংচারটা রিপেয়ার করানো হয়েছে। তো আমরা বেরিয়েছি এখন হোটেলের উদ্দেশ্যে। আমাদের যে হোটেল বুক করা আছে শিলিগুড়িতে, সেই হোটেলের জন্য আমরা বেরিয়েছি এখন। তো একদম ডিরেক্ট হোটেলেই ঢুকবো, আর কোথাও দাঁড়াবো না আমরা। অনেক কিছুর জন্য একটু লেট হয়ে গেল, তো সমস্ত কিছু আমি শেয়ার করেছি। যেগুলো দরকার ছিল সেগুলো অবশ্যই করা হয়েছে, কারণ রেস্ট না নিয়ে গিয়ে সেখানে একটা বিপদ, সেটা একদমই আমরা কেউই পছন্দ করিনি। কারণ তাই জন্যই প্রথম থেকেই বলা হয়েছিল যে কারো ঘুম পেলে সেটা একবার হোক 10 বার হোক, সেটা 10 বারই জানাতে। ঘুমটা নিয়ে বাইক চালানোটা একদম ভেরি রিস্কি, তো তাই জন্য সব কিছু দিক থেকে সতর্কতা আমরা মেনটেন করেছি। তো এইখান থেকে আমরা লেফট টার্ন নিলাম। লেফটে এখানে কি দেখাচ্ছে, বাগডোগরা 14 কিলোমিটার। তো আমরা আমাদের এই রাইডের আজকে 600 কিলোমিটার কমপ্লিট করলাম। তো চিয়ার্স টু আস গাইস। তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল গ্রুপ রাইডে সবাই মিলে যাব বাইক নিয়ে পাহাড়ে। তো আজকে সেই 600 কিলোমিটার কমপ্লিট হয়েছে। কিছুটা আমাদের এখনও বাকি, সেটাও খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু সতর্কতা নিয়ে করা হয়েছে এবং খুব ভালোভাবেই সমস্ত কিছু হয়েছে। একটু টায়ার্ডনেস ছিল, এনজয়মেন্ট ছিল, সমস্ত কিছুই ছিল, খুব ভালোই হয়েছে এবং নেক্সট দিনগুলো খুব ভালোই হবে। তো কাল থেকে আমরা আবার অন্যান্য পাহাড়ের যখন দেখতে যাব তখন সেই ভিউগুলো আরও ভালো লাগবে, কারণ এত লং জার্নি যেহেতু থাকবে না। ঠিক আছে, তো একটু দেরি হয়েছে, ঠিক আছে, সেটা আর কি করা যাবে। কারণ যেটা হোটেলে আমরা হয়তো সময় কাটাতাম, আড্ডা মারতাম বা ঘুরতে বেরোতাম, সেটা বাইক রাইডে হয়ে গেল, বা কোনো চায়ের দোকানে আজকে হলো। ফাইনালি শিলিগুড়িতে আমাদের হোটেলের সামনে বাইক ফাইকগুলো পার্ক করি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকে তোমরা দেখেছিলে আমরা বাইপাস থেকে টুয়ার্ডস শিলিগুড়ির জন্য রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা শিলিগুড়িতে কাল রাতে অনেকটাই রাতে এসে পৌঁছেছিলাম, তো শরীর সববার ভীষণ টায়ার্ড ছিল, তাই আমি আর কালকে ভিডিওটা বাড়াইনি। তো আজকে আমরা রওনা দিচ্ছি এখান থেকে টুয়ার্ডস লাভার জন্য। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ চ্যানেলটায় সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করো, এবং হেল্পফুল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।